তুমি কত গুনাহ দৈনন্দিন করো, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কত গুনাহ। আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মহব্বত নিয়ে চলো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, এখনো সময় আছে, তওবা করো। অন্তর দিয়া মালিকের গোপনে ডাক দাও, হে মালিক। মনে হয় যেন আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে যুবক? একটা পেটের বাড়ি সহ্য করতে পারো না রে বাবা। গুনাহ নিয়ে কবরে গেলে তুই পার্শ্বের মাটি চাপ কেমনে সহ্য করবি? একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা। ওই অন্ধকার কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি রে মুমিন? শুরুতেই বলেছিলাম জাহান্নামের আযাবের ভয়। একটা পাথর যদি কান্না করে, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার আযাবের ভয়ে কেন চোখে পানি আনবে না? একটা সন্তান মায়ের শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র উস্তাদের ভয়ে যদি কান্না করে, আল্লাহর আযাবের ভয় কি এত কম? ওরে কত আল্লাহর গোলাম তোমার আমার তাতে বামে তাকায় দেখো চোখে পানি। গুনার কথা মনে পড়ে গেছে, আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে যাব না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবার কষ্ট দিও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও, বেয়াদবি করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করিয়াই ফেলো, তওবা করো, না হয় মরার আগে তোমার বিচার শুরু হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নিও। আজ আওলাদে রাসূল আমাদের সামনে আসবে, কপাল যদি খুলতে পারো বাবা, একটা নজর দিয়া দোয়া নিও, তার সাথে হাত উঠাইয়া মাওলার কাছে তওবা করিও।